গত ২ দিন ধরে বৃষ্টির কারণে আমাদের গ্রামের অনেক কৃষক কিন্তু সর্বশান্ত। অনেক কৃষকের ক্ষতি হয়েছে কিন্তু। তো আমি এখন আরেকজন কৃষকের কাছে এলাম। ওনার মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করছি যে আসলে সত্যি কথা বলতে কি, চাষ করার পরে যদি এরকম অবস্থা হয়, হঠাৎ করে ভগবানের বৃষ্টি এসে যদি সব কিছু শেষ করে দেয়, তাহলে এখন কি কেমন হয় তাদের মনের অবস্থা, আসলে সেটা বলার ভাষা থাকে না। এই যে এত সুন্দর একটা তরমুজ বা এই যে আরেকটা তরমুজ রয়েছে, এরা কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ফসলটা ফলিয়েছে যাতে দুই পয়সা ইনকাম করতে পারে। আপনি কতটুকু জায়গাতে লাগাইছেন আমি তরমুজ? একখানি জমিনে জায়গা লাগাইছি। আমি একখানি জমিনে লাগাই আমি কি যে করলাম এখন আমি। রাতে দিনে 24 ঘন্টার ভিতরে যেমন বান্দর এমন আমার এই তরমুজ একবার খেয়ে এলাইছে। আবার এখন এখন শিলায় বৃষ্টি হরিয়ে দেখেন এই একদম ক্লিয়ার। শেষ আজকে থেকে কি করবো। 2-3টা মাস ধরে কোনো কাম নাই কাজ নাই, এই শুধু এই দিনে হরি রয়েছি। এখন কি করবো যে আমার কোনো বলার মতন কিছু নেই। মানে এই তরমুজের পিছনে কি আপনারা রাত্রেও পাহারা দিছেন? রাত্রেও পাড়া দিছি। একদম রাত্রে বাঁদর আইয়ে এবং সবাই এই যে তরমুজটা আমার যে তরমুজটা আছে এই তরমুজটা আছে একটা নিলুগো তো শেষ। তখন আমি টং বাঁধিয়ে আমি এখানে এখন গতকালকে যে শিলা বৃষ্টি যেমন সব কিছু আমার শেষ। এখন আমি কি করি, কি যে করবো আমার কোনো আমার দিশা আপনি কত টাকা পুঁজি লাগাইছেন এটার পিছনে? আমি অন্তত 50,000 টাকার লাগছে। আমি নিজে তো খাচ্ছি নিজেরটা বা বদিলে মাইয়া যা দিছি। এই যে তরমুজ দেখছেন, এই তরমুজ এখন এক ফালা বাঁদরে খাই গেছে। এখন পুরা তরমুজ এখন সব ইডি আর টিকবে না। ইডি এখন আর টিকবে না। এই যে দেখছেন ইডি আর টিকবে না। ইডি ছিল হচ্ছে ইডি শেষ। হবে আরম্ভ হয়েছে ধরা। মানে এরপরে বাজারে বিক্রি করতে পারতেন? বাজারে বিক্রি করতাম। এখন তো আর এখন তো শেষ। এটি কেউ নিতেও না। নিত না, কারণ এগুলো এখনো পুষ্ট হয়েছে না। এটি এখনো পুষ্ট হয়েছে না। এটি আরো অন্তত 20 দিন 25 দিন বা 1 মাস হলে তখন একটা তরমুজ এই সাইজে রইব। তখন সবাই নিব। আসলে ঠিক কথা, অনেক কৃষক কিন্তু অনেক কষ্ট করে। এখন আমি কি যে করি, আজ 3টা মাস আর একটা 3টা মাস 24 ঘন্টার ভিতরে 32 ঘন্টা রাতে দিনে খাটতে আসি। এই যে টং বান্ধি রাখছি, এই যে এই হুড়া খেতটা শেষ। আচ্ছা, এটা তো ঠিক কথা, কারণ এই যে আমি আসলে দেখেন আপনারা, আমি যতটুকু জায়গা দেখাইতে আছি, এই পুরা এরিয়া যতটুকু জায়গা দেখাইতে আছি আমি, এখানে প্রচুর জায়গাতে কিন্তু আমাদের গ্রামের মধ্যে এবছর প্রচুর মানুষ কিন্তু তরমুজ লাগাইছে, ফসল বিভিন্ন ধরনের কুমড়ো বা আরও অনেক লাল শাক লাগাইছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখন বৃষ্টি হলে যে জিনিসগুলি ক্ষতি হয় বা যে ফসলগুলি ক্ষতি হয়, সেগুলি কিন্তু আসলে এবার কিন্তু তারা যে কী করবে, কীভাবে তারা মানে যে টাকাটা মানে ওইখানে ইনভেস্ট করছে ওটা তুলবো, আমার সাথে তারা বুঝতে পারে না। আসলে এক একজনের বুক ফাটা কান্না। তারা অনেকে হয়তো চোখ দিয়ে জল ফেললেই যে মানে মানুষটা কাঁদতে আছে এমন না, কিন্তু বুকের ভিতরেও কিন্তু কান্না লুকাইয়া আছে। তো এখন আমি চাই যতটুকু আছে মানে এই বৃষ্টির পরে যতটুকু তরমুজের ছোট ছোট ফসলগুলি থাকে, এগুলি যাতে বিক্রি করে কিছু টাকা অন্তত ইনকাম করতে পারে, আর বৃষ্টি যাতে না হয় এটাই চাই। কিন্তু দুর্ভাগ্যবশত এখনও আমার মনে হচ্ছে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। তো কি আর করবেন বলেন, এখন ভগবানের উপর তো কারো হাত নেই। এখন দেখেন না, এটা ভগবানের উপরে কোনো ভাত নাই। এখন আমি কি এখনো বৃষ্টি ভর্তি আছে। এখন এই যে মিষ্টি কুমড়া কত যে মিষ্টি কুমড়া এটি তো শেষ। শিল যখন পড়বো তখন এটি শেষ। এখন আমি কি করি, কি নাই খাইতেছি ভাত, না খাইতেছি কিছু। সব সময় আমি এই কাজ করিয়ে কি করলাম আমি। আমি এত দেনা হেনা করিয়ে কি করিলাম আমি নিজে আমি করলাম না। আমার তো সব একদম পুরা একদম ক্লিয়ার। যেমন তরমুজ, যেমন কুমড়া, যেমন লাল শাক, এগুলো সব জলের মহে মতম হয়ে গেছে। আচ্ছা, আপনার যাই হোক, এখন আমি কি করবো। সব শেষে একটা কথা বলবো যে মন ভাঙবেন না, মনে সাহস রাখুন। যা ভগবানের উপর তো কারো হাত নেই। এখন দেখেন কি হয়, এটাই বলতে পারবো, আর আমার থেকে আর কিছু বলার নেই। জনগণে যদি একটা জিনিস যদি আমরা করে সাহায্য করতে করে তাহলে হয়তো কিছুটা দুঃখটা কিছুটা হইলেও কমতো আর কি। এই আবেদন এই জিনিসটা যখন আমরা কিছুটা হইলেও সহযোগিতা পাই। ঠিক আছে, ভালো থাকবেন, এটা বলতে পারছি না কারণ নিজের কাছেও খারাপ লাগছে, তবুও ভালো থাকার চেষ্টা করবেন।
হ্যাঁ এটি তো নিজেরতেই আমরা ইয়ে করতে পারি না, ধৈর্য মানতে পারি না। হ্যাঁ এখন আমরা কি যে করি, হ্যাঁ এই যে এই টুকুরার জায়গা, হ্যাঁ করিয়ে এবার শেষ।